বিপদের সময় যখন কেউ পাশে থাকে না, তখন নৈহাটির বড় মা পাশে থাকে। কথায় আছে, ধর্ম যার যার, বড় মা সবার। তাই তো ছুটতে চলে গেছিলাম বড় মার কাছে পুজো দিতে। গত বছর বিশ্বকর্মা পুজোর 2-4 দিন আগের কথা বলছি। আমাদের সাথে একটা এমন বিপদ ঘটে গেছিল, যেই বিপদে আমরা ঠাকুরকে ছাড়া আর কাউকেই ডাকতে পারছিলাম না। কারণ আত্মীয় স্বজন তো অনেকেই আছে, বিপদের সময় কেউ পাশে থাকে না। আত্মীয় স্বজনরা শুধু আসে ভালো মন্দ খেতে, তারপরে যে যার বাড়ি চলে যায়। ফোনের মধ্যে মাঝের মধ্যে হাই হ্যালো দুটো কথা হয়, ব্যাস এই হয় আত্মীয় স্বজন। তাই আমরা বিপদের সময় শুধু ঠাকুরকে স্মরণ করি। আর জানি না, সেই বিপদের সময় আমাদেরকে বারবার কেউ যেন বলে দিচ্ছে যে বড়মার বাড়ি যা, বড়মার বাড়ি যা, ওখান থেকেই তোদের বিপদ মুক্ত হবে। বারবার টিভির মধ্যে দেখছি বড়মার ভিডিও আসে। কোনোদিন বড়মার ভিডিও টিভিতে চালাতাম না, কিন্তু বারবার টিভির মধ্যে বড়মার ভিডিও আসে, বড়মার ছবি আসে। মনে হলো না, বড়মার বাড়িতেই যাই, আমাকে বড়মা ডাকছে। আমার বড়মশাইকে বললাম, চলো বড়মার বাড়ি যাই, বড়মা ছাড়া আমাদের আর এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। তাই আমরা ছুট্টে বিশ্বকর্মার পুজোর দিনকারই চলে গেলাম বড়মার কাছে। তোমাদের কি বলবো বন্ধুরা, যেই বিপদ 1 সপ্তাহ ধরে আমাদের দরজা ঠকঠক করছিল, সেই বিপদ বড়মার বাড়ির দরজা পাড়া দিতেই আমাদের বাড়ির দরজা 100 হাত দূরে চলে গেল। সেই বিপদ ওই দিন থেকেই মুক্ত হয়ে গেল। কি বিপদে পড়েছিলাম সেটা তোমাদেরকে বললাম না, আর সেই বিপদটা আমাদের আর কে কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে সেটাও বললাম না। তো সত্যি বড় মা আছে, যার জন্য সবাই নৈহাটি বড় মার কাছে ছুটে যায়। তো বড় মা সত্যি চাক্ষুষ যেটা প্রমাণ দিয়েছে যে বড় মার দরজা পাড়া দিলেই বিপদ মুক্ত হয়। কেউ লোভ লালসা নিয়ে বড় মার কাছে যেও না। তুমি যদি আমাদের মতন কোনো বিপদে পড়ে থাকো, তাহলেই তুমি ছুটতে বড় মার কাছে যাও। যদি তুমি কোনো শারীরিক সমস্যা নিয়ে যদি ভুগছো, তাহলে তুমি বড় মার কাছে যাও। সত্যি বড় মা আছে। বড় মা আমাকে চাক্ষুষ প্রমাণ দিয়েছে যে আমি আছি। তাই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানালাম। আগেও আমি বড় মার কাছে দুবার গেছিলাম পুজো দিতে, কিন্তু এই বিষয়ে তোমাদেরকে আগে বলিনি। কারণ আমি ঠিক করেইছিলাম যেদিন আমি মানসিক পুজোটা দেব, সেই দিন আমি তোমাদেরকে জানাবো যে আমাদের একটা বড় বিপদ হয়েছিল। সেই বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি শুধু বড় মার জন্য। বড় মার দরজা পাড়া দিতেই বড় মা আমার দরজা থেকে বিপদ মুক্ত দিয়েছে। তো বড় মা সবার জন্য আছে, ধর্ম যার যার, বড় মা সবার। তো বড় মার কাছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর সুন্দর করে পুজো দিয়েছি। এতটা সুন্দর করে পুজো দিয়েছি কি বলবো বন্ধুরা। অনেক সকালে যেহেতু ঘর থেকে বেরিয়েছিলাম প্রায় 6:45টার সময়। তো 6:45 আর একটা ট্রেন ছিল, ওই ট্রেনটা পেয়ে গেছিলাম। তারপরে দমদমে নেমে দমদম থেকে আবার নৈহাটির ট্রেন ধরে বড়মার বাড়ি। আর দেখতেই পারলে আমার বড়মশাই গেল, কতটা ফাঁকা জায়গা। তো ফাঁকা একদমই ছিল, ভিড় বেশি ছিল না। তো ওই সকালবেলায় পুজো দিয়ে সত্যি মনটা খুব শান্তির লাগে, কারণ অনেকটা ফাঁকা পাওয়া যায়। আর যেহেতু শ্রাবণ মাস চলছে আর সোমবার, তো সেই কারণের জন্য হয়তো ভিড়টা কম হয়েছিল। আর সুখে নাই ফাঁকতালে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিল। আর দেখো, আমি হাতের একটা ডালা নিয়েছি, একটা ডালা আমার বড়মশাইকে হাতে দিয়েছি। যেটা আমার বড়মশাইয়ের হাতে যে ডালাটা আছে সেটা আমার মানসিক পুজোর, আর আমার হাতে যে ডালাটা আছে সেটা আমার দাদার জন্য আমি মানসিক করেছিলাম যে আমি তোমাকে পুজো দিতে যাব। তো আমার দাদা যেহেতু খুবই নেশা করছিল, তো আমার দাদাকে দেখে আমার খুব কষ্ট হয়েছিল, খুবই কান্নাকাটি করেছিলাম। আর একভাবে বড় মাকে ডেকে গেছিলাম যে আমার দাদাকে তুমি নেশামুক্ত করো। তো এখন আমার দাদা নেশামুক্ত আছে। সত্যি বন্ধুরা, বড় মা যে আছে সেটা আমাকে বারবার প্রমাণ দিয়েছে। আমার দাদা এখন ভালো আছে, খুবই ভালো আছে। আর সবাই জানবে, যাদের ঘরে নেশাখোর মানুষ থাকে তাদের যে কী অশান্তি, কী জ্বালা, সেটা তারাই জানে। কারণ এই জ্বালার যন্ত্রণা আমি অনেক বছর ভুগেছিলাম। এখন আমি প্রচুর ভালো আছি। তো যাকে, আমার দাদা নেশামুক্ত হয়ে গেছে, আমার এটাই অনেক শান্তি। আমি যে বিপদ থেকে মুক্তি পেয়েছি, এটাই অনেক শান্তি। সেই জন্য বড় মার কাছে মানসিক পুজোটা দিয়ে দিলাম, যেহেতু একটা বছর প্রায় হতে যায়। আর পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম গঙ্গাঘাটের দিকে। আমি নৈহাটির বড় মার কাছে পুজো দিতে দুবার গেছি, কিন্তু গঙ্গাঘাটটা যে যেতে হবে সেটা আর আমার যাওয়া হয়নি। কারণ প্রথমবার যখন আমি পুজো দিতে গেছিলাম, তখন আমাদের সকাল সকাল পুজো হয়ে গেছিলো ঘরে, যেহেতু পোকোকে রেখে গেছিলাম বলে তাড়াহুড়ো করে চলে গেছিলাম।
এইবারে যেহেতু মাম্পি বাড়িতে আছে তার জন্য একটু সময় নিয়ে এই যে সমস্ত সব কিছু একটু ঘুরে দেখে নিলাম। মাঝের আগে একবার এসেছিলাম আমার বান্ধবীদের সাথে, তখন অনেক বেলা হয়ে গেছিলো বলে সেদিনটাও আর ঘোরা হয়নি। তো যখন বান্ধবীর সাথে এসেছিলাম তখন দুপুরে ভাত খাওয়া দাওয়া করেছিলাম, কারণ সেই সময় আমাদের পুজো দিয়ে উঠতে উঠতে বেজে গেছিলো প্রায় 3:30। তো ভর দুপুরবেলা প্রচণ্ড সবার খিদে পেয়েছিল, সেই সময় ভাত খেয়েছিলাম। কিন্তু আজকে যেহেতু আমাদের পুজো দেওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 9টার মধ্যে পুজো টুজো হয়ে গিয়ে প্রায় 9:30 বেজে গেছিলো। তারপরে মনে হলো না সবাই একটু টিফিন করে বাড়ি ফেরা যাক, কারণ দুপুরের খাওয়ার মতন সময় হয়নি। তো টিফিনের মধ্যে ওই যে কচুরি আর তরকারি, ওই খাওয়া দাওয়া করলাম আমরা সবাই। খেয়ে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যের দিকে এগিয়ে গেলাম, কারণ বাড়িতে গিয়ে আরও প্রচণ্ড কাজ ছিল, রান্নাবান্না ছিল। মানে একটা সংসারের রাজ্যের কাজ আমাকে একা হাতেই করতে হয়, তার মধ্যে যদি আরও 2-3টে মানুষ এক্সট্রা থাকে তো কাজের মাত্রা তো বেড়েই যায়। তো সেই কারণের জন্য কাজের মাত্রার চিন্তা রেখে আর সময় কাটাইনি ওখানে। তো আমরা যখন নৈহাটি স্টেশনে এসেছিলাম তখন এখানে এসে দেখি একটা এসি ট্রেন দাঁড়িয়ে আছে। তো এসি ট্রেনটার মধ্যে দিয়ে বেশ ঠান্ডা আসছিল। তো অনেকেই কী করছিল, ওই দরজার সামনে দাঁড়িয়ে ছিল। যেদিকেই তাকাই সবাই দেখি ওই দরজার সামনে দাঁড়িয়ে এসি ঠান্ডা খাচ্ছিল। তো বন্ধুরা, এই হলো বড়মার বাড়ির পুজো দেওয়া। চলো টাটা।